নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? তো আমার ছোট্ট ভিডিওতে স্বাগত জানাই। তো আজকে দিনটা হচ্ছে সানডে, তার মানে একটু আলাদা কিছু খাওয়া দাওয়া থাকে। প্রত্যেক দিন রাত্রিবেলায় তো আমার বরমশাই ভাত খান। তো বাড়িতে থাকলে পরে তখন আর সানডের দিন তো দুপুরবেলা ভাত খেয়ে নেয়, ওই জন্য আর রাত্রিবেলা ভাত করা হয় না। অন্য দিন তো দিনের বেলা রুটি খান আর রাতে এসে ভাত খায়। তাই ভাবলাম আজকে কি করি। তাই জন্যে চলে গেলাম একটা আলুর আর মটরের তরকারি করতে, আর সাথে করব পরোটা। তা আলুগুলোকে আমি আগেই সেদ্ধ করে ভেজে নিয়েছি, আর এই মটরগুলোকে মশলা দিয়ে, এটা নিরামিষ করেই করছি, পেঁয়াজ রসুন দেওয়া নেই। তো এর মধ্যে আদা, জিরে, ধনে, গুঁড়ো লঙ্কা, টমেটো একটু বেশি করে দিয়েছি, আর কাঁচা লঙ্কা দিয়েছি চিড়ে। দিয়ে মশলাটাকে ভেজে নিয়েছি, ভেজে নিয়ে মটরগুলো ওর মধ্যে দিয়ে দিচ্ছি। আর এখানে আমি আলুগুলোকে করে দিচ্ছি ম্যাশ। হ্যাঁ, আলুগুলোকে ম্যাশ করে দেবো পুরো, যেরকম আলু চটকানোর সময় যেরকম ম্যাশ করা যায়, পুরোটা ম্যাশ করব না, অর্ধেক ভেঙে রাখবো। তো যেরকম সে সব আলুগুলো এইভাবে ভেঙে দেবো। তো আমার জায়গাটা একটু ছোটো হয়ে গেছে, তো আলুগুলো যে রেখেছিলাম, তারপরে ভাবলাম না, এখানে ভাঙলে হবে না, তাই হাতে করে নিয়ে কড়াইয়ের মধ্যে তারপরে ভেঙে দিতে লাগলাম। তো এইভাবে যদি ঘুগনি যা বলো, মটরের তরকারি যদি করো আলু ম্যাশ করে দিয়ে, তো হেভি লাগে খেতে, হেভি। তারপরে নামানোর আগে একটু ধনেপাতা দিয়ে দেবেন, যা দুর্দান্ত লাগে, আর কিছুই লাগে না। আপনি এটা শনিবারেও করে খেতে পারেন, যদি কারো নিরামিষ আছে, তরকারি করার ইচ্ছা থাকে, এইভাবে ম্যাশ করে আলু দিয়ে মটর দিয়ে তরকারি করবেন, আর ঝোলটা হয়ে যাবে একটু থিকে। তো দারুণ লাগে খেতে। এই যে আমি ম্যাশ করে দিচ্ছি হাতে, সব মানে অর্ধেক করে পুরো ভেঙে দিচ্ছি, ছোট টুকরো হয়ে যাবে, আর ঝোলটা ঘনত্বটাও হয়ে যাবে। তো এইভাবে সানডের দিনটা কাটালাম খাওয়া দাওয়া করে। আর এর সাথে করব ময়দার পরোটা। ময়দার পরোটাটা এর সাথে ভীষণ দারুণ লাগে। লুচিও করা যায়, লুচিও করলে পরে ভালো লাগবে, বাট লুচিটা আমার বরমশাই খেতে খুব একটা পছন্দ করেন না। এই যে ধনেপাতা দিয়ে দিয়েছি, ধনেপাতা দিয়ে এবার নামিয়ে দেবো। তো এইভাবে তরকারি করে খেয়ে দেখবেন একবার, দারুণ লাগে, দারুণ। তো কার এইভাবে তরকারি ভালো লাগবে নিশ্চয়ই জানাবেন, আর কার এইভাবে খেয়েছে নিশ্চয়ই জানাবেন।